আত্মসমর্পণ করে যদি একবার বৈদ্য হরি কৃপা করো বলে আমায় যদি তারা না ডাকে, এই জীব কেউ মুক্তি পাবে না। কিন্তু জানো তো মা, এই জীবের যতক্ষণ পর্যন্ত অর্থবিত্ত শক্তি সামর্থ্য থাকে ততক্ষণ এই জীবগণ আমায় ডাকতে চায় না, তাই তো মা? আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত সব কিছু থাকে আমরা কিন্তু প্রথমেই কিন্তু ভগবানের চরণে আত্মসমর্পণ করি না, তাই না? যখন দেখবেন নিঃস্ব হয়ে যায়, যখন আর কোনো সম্বল থাকে না, তখন আমরা সবাই ভগবানের কাছে ছুটে যাই। ভগবানও বলছে তাই তো, যতক্ষণ পর্যন্ত জীবের অর্থবিত্ত শক্তি সামর্থ্য থাকে তত সময় জীব আমায় ডাকে না। কেননা জীবকে আমি প্রথম থেকে যে দেহটা দিয়ে পাঠিয়েছিলাম কৃষ্ণ সাধন ভজনের জন্য, শিশুকাল থেকে আমরা যে জন্মটা পেয়েছিলাম বাবা, সেই জন্মটা ধীরে ধীরে আস্তে আস্তে কখন যে বৃদ্ধ হয়ে গেল। এবার বৃদ্ধ বয়সে দেখবেন সময় থাকতে কেউ হরি কথা কৃষ্ণ কথা বলি না। আবার অনেকে বলে আরে বাপু আমার তো এখনো সময় হয়নি, একটু বৃদ্ধ হই, বয়স তারপরে কণ্ঠে তুলসীর মালা দেব, তারপরে তো হরি বল বলবো। কিন্তু মাগো, বৃদ্ধ বয়সে যখন দাঁতগুলো পড়ে যাবে তখন বদন দিয়ে আর হরি উচ্চারণ হবে না, হবে হবি বল, তাই না? দাঁত না থাকলে দেখবেন হরি আর উচ্চারণ হবে না, তাই তো? তাই বলছে যতক্ষণ পর্যন্ত জীবের অর্থবিত্ত থাকে তত সময় জীব আমায় ডাকে না। যখন সব শান্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, কোনো সম্বল থাকে না, তখন সবাই এরা আমাকে স্মরণ করে। তখন তারে আমি কি করি? তারে আমি আমার যাতায়াতের পথে আনি না, তারে নিত্য লীলায় মিশাই। তা শোনো মা, তোমার গোপালকে যদি বাঁচাতে চাও তরা করে একটি নূতন কলসি এনে দাও। তাই বৈদ্যরাজের কথা শুনে মা আমার শীঘ্র করে একটা নূতন কলসি এনে দিলেন। বৈদ্যরাজ কি করলেন মা? নূতন কলসিটিতে সহস্র ছিদ্র করলেন। সহস্র ছিদ্র করে বললেন, শোনো মা, রোগীর হস্তরেখায় বলছে যদি কোনো সতী নারী ওই সহস্র ছিদ্র করা কুম্ভে জল এনে দিতে পারে তাহলে গোপাল ভালো হয়ে যাবে। এবার সতী নারী কোথায় পাবে যশোমতী মা? অনেক ব্রজবাসী তো গোপালকে দেখতে এসেছিল মা। প্রত্যেক গোপীর নিকট করজোড়ে মা আমার কেঁদে কেঁদে বলছে, দিদি তোমাদের পায়ে পড়ি দিদি, তোমরা একবার জীবন এনে জীবন বাঁচাও, একবার জল এনে দাও, আমার গোপাল যেন ভালো হয়ে যায়, আমার গোপাল যেন আমার কোলের সন্তান আমার কোলে ফিরে আসে। কিন্তু প্রত্যেক গোপী বলছে, শোনো মা যশোদা, শোনো যশোদা, তুমি আমাদের কাছে কেঁদো না। কেন জানো? কেননা এই বৃন্দাবনে কিন্তু সতী নারী আছে। আমার সতী নারী জানেন বৃন্দাবনে কারা সতী নারী? বৃন্দাবনে সতী নারী আছে, তবে দুজন। কারা? কার কথা বলছে? জটিলা আর এক হলো কুটিলা। ব্রজবাসীরা বলছে তারা যদি কৃপা করে তোমার সন্তান ভালো হয়ে যাবে। মাতা যশোমতী এই কথা শ্রবণ করে ছুটতে ছুটতে জটিলার পায়ে ধরে কাজ। এবার পায়ে ধরে যখন সাদাসাদি হচ্ছে, জটিলা অমনি গডমগ হয়ে বলে উঠলেন, হ্যাঁ রে যশ, তোরা যখন সবাই বলছিস আমি আর আমার মেয়ে সতী, তবে আমরাই জল এনে দেব। আরে ও কুটিলা, জলটা এনে বুঝিয়ে দে আমরা মার মেয়ে কেমন সতী। তাই কুটিলা শীঘ্র করে বৈদ্যরাজের কাছে গিয়ে বলছে, আই বৈদ্য, দাও দাও কলসিটা দাও, আমি এখনই জল এনে দেব। বৈদ্যরাজ বললেন, ও কুটিলা তুমি কেমন সতী গো, জল আনতে পারবে তো? বলছে, সর্বনাশ, তুমি জানো না বোধ হয় আমি কত বড় মাপের সতী। তাই নাকি গো? তুমি অনেক বড় সতী? হ্যাঁ গো, আমি শুধু জল আনা নয়, আমি অনেক কিছু পারি। কি পারো? কি পারো একটু শোনাবে? শোনো, আমি অনেক কিছু করি, তবে কয়েকটি কিছু বলছি, এখন তো অত বলার সময় নেই, আমি অল্প করে বলছি আমি কি কি পারি। তাহলে শোনো মায়েরা, কুটিলার সাথে কি কি পারে। বলে, শোনো হে বৈদ্য হরি, বৈদ্য হরি,
আমি কুটিলা সতীর নামটি ধরে আমি যদি ইচ্ছা করে এই দেখো আমি ছাপুনি জালে জহলাতে গো পারি আমি শাড়ির আঁচলে জলানিতে গো পারি আমি জলে আগুনে লাগাতে যে পারি আমি কাঁচা বাঁশে ঘুণ ধরাতে গো পারি শোনো এইগুলো হচ্ছে আমি পারি মানে আমি পারি হ্যাঁ সব থেকে ভালো কোনটা পারি জানো জলে যেমন আমি আগুন লাগাতে পারি তেমন আমি কি পারি জানো সবার সোনার সংসারে আগুন লাগাতে যে পারি সবার সোনার সংসারে আগুন লাগাতে পারি সবার সোনার সংসারে আগুন সোনার সংসারে আগুন লাগাতে পারি সবার সোনার সংসারে হরি হরি বল। সোনার সংসারে আগুন লাগাতে পারি সোনার সংসারে আগুন লাগাতে পারি হ্যাঁ সেটা তো আমি ভালোই তোমার চেহারায় বলে এটা মনে হয় ভালোই পারো। হ্যাঁ এবার কুটিলা গরব করে যাচ্ছে কলসিটি লয়ে আর কলসি লয়ে যেতে যেতে সকলকে একেবারে বুক ফুলিয়ে ফুলিয়ে বলছে বাবা কেউ তো পারলি না শেষ পর্যন্ত এই কুটিলাকে যেতে হলো তাই তো বলে আমার মতো এই জগতে আর সত্যি আর নাই একেবারে গরব করে পথে যাচ্ছে আনন্দ ধরছে না কিন্তু গিয়ে এবার কলসটা যমুনায় গিয়ে ডোবাচ্ছে যমুনায় গিয়ে একেবারে কলসিটি ডুবিয়েছে কিন্তু ডুবিয়ে যতবার ডোবায় ততবারই শুধু জলটা পড়েই যায় মনে মনে ভাবে যে সর্বনাশ করেছে এত বড়াই করে এলাম এখন যদি আমি জলটা না নিয়ে যেতে পারি সবাই তো আমাকেই কুলোটা কলঙ্কিনী বলবে হ্যাঁ উপায় পেয়েছি ওই যে জলের যে শক্ত কাদা আছে না একেবারে ভালো করে ঘষে ঘষে লেপন করে দিলে ওই ছিদ্রপথ বন্ধ হয়ে যাবে এরপর আমি জল নিয়ে যাব ভালো করে একেবারে লেপন করে দিয়ে যে কলসি ডুবিয়েছে একেবারে যমুনার জলের ঢেউয়ে ওই কলসির কাদা সব ধুয়ে আবার কলসি থেকে জল পড়ে গিয়েছে যতবার জল নেই ততবার জল পড়ে যায় এবার যখন জল না নিয়ে ফিরে যাচ্ছে মনে মনে ভাবছে পথে যেতে মনে মনে ভাবিতে লাগিল অজ্ঞান সময় বুঝি মোর দোষ ছিল কুটিলা চিন্তা করলেন এমন একটা কাজ আমায় করতে হবে যাতে ব্রজবাসীরা বুঝতে না পারে যে আমি জল নিতে পারিনি তাই এবার ঘোরাতে ঘোরাতে চলেছে ঘোরাতে কেন চলেছে যদি কেউ জিজ্ঞাসা করে বলবো জল নিয়ে আসছিলাম ঠিকই কিন্তু আসার পথে একেবারে কলসি গাছের শেকড়ে বেঁধে পড়ে গিয়ে আমার পাটাও ভেঙেছে কলসিও একেবারে ভেঙেছে হ্যাঁ এইবার যখন ঘোরাতে চলে গিয়ে শূন্য কুম্ভ এনে দিল সবাই বলতে লাগলেন আরে কুটিলা তো জল আনতে পারেনি কুটিলা অসতী নারী জটিলা বলে ও কুটিলা কোলের মাথা খাইলি এই বৃদ্ধা বয়সে আমায় কেন যমুনায় পাঠালি জটিলা মনে বললেন মেয়ে পারিনি তো কি হয়েছে মা যাবে মেয়ে তো ছোট মেয়ে নাই পারতে পারে আমি মা আমি তো পারবো একেতে ভালো করে হাঁটতে পারে না আবার একেবারে কলসি লয়ে জটিলা বুড়ি চলেছে আনন্দ ধরে না জটিলা কলসি লয়ে
যমুনাতে যায় জটিলা কলসি লয়ে যমুনাতে যায় জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। আমি সতী বলি বুড়ি কলসে ডোবায় আমি সত্যি বলে বলে কলসি ডোবাই। ব্রহ্মপুরী অতি বেগে গমন করিলাম কলসের জলে বুড়ির বসন ভিজে গেলাম বলি কলসির জলে বুড়ি বসন ভিজিদা। তা মানুষ কি হয়েছে যমুনায় গিয়ে জটিলা বুড়ি জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে কলসি ডোবাচ্ছে, কিন্তু যতবার কলসিটা ডোবায় ততবারই বুড়ির ওই কলসি, চিন্তা করে দেখুন, যদি একটি দুটো ছিদ্র থাকে তাতেই জল কিন্তু থাকবে না, একেবারে পথে যেতে যেতে সব পড়ে যাবে। আর সেখানে বৈদ্য সহস্র ছিদ্র করে দিয়েছে, তাহলে কি করে জলটা থাকবে, তাই না? তাই বৈদ্যরাজ সহস্র ছিদ্র করে দিয়েছে। কেন? কি বললেন? যে জন হবে সতী নারী, সেই সতী নারী যখন কলসিটি ডোবাবে ওই ছিদ্রপথ তখন রুদ্ধ হয়ে যাবে, আর রুদ্ধ হয়ে গেলে তবেই হবে সে সতী নারী, তখন সে জল নিয়ে ফিরে আসবে। কিন্তু জটিলা কুটিলা তো পারলো না, সকলে শূন্য কুম্ভ এনে দিল। শূন্য কুম্ভ যে এনে দিয়েছে, বৈদ্য বলছে ছি 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 ছি। এই বৃন্দাবনে কেউ আর সতী রইল না। যশোমতী মা বলছে, বাবা তাহলে আমায় অনুমতি করো, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি জল আনতে যাই। এই কথা শুনে বৈদ্যরাজের মনে ভয় হলো। কেন? বৈদ্যরাজ কে? কে মা? বৈদ্যরাজ কে? দেখেছেন? তাহলে আপনারা কি শুনলেন মা? হ্যাঁ, মায়েদের মনটা একেবারে চঞ্চল, হ্যাঁ, ভালো করে শ্রবণও করে না। বৈদ্যরাজ কে? গোবিন্দ এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রয়েছে, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করেছে। তাহলে বৈদ্যরাজ তো কৃষ্ণ, তাই না? তা বৈদ্যরাজের মনে ভয় হয়েছে, যশোমতী মা যদি জল আনতে যায় তাহলে তো হবে না, সে তো আমার মা। কেননা মাকে তো আর অসতী করা যাবে না, আর মা জল এনে দিলে রাধারানীর কলঙ্ক মোচন হবে না, হবে না। তাই শোনো মা, আমি আজকে খড়ি পেতে অঙ্কপাত করব। হ্যাঁ, খড়ি পেতে অঙ্কপাত করে বৃন্দাবনে যে সতী আছে তার নামের আদি অক্ষর আমার গণনায় উঠে আসবে। খড়ি পেতে বৈদ্যরাজ অঙ্কপাতে করে করে আচম্বিতে রয় উঠিল ওই গণনারই ফল। এবার র উঠেছে, আদি অক্ষর র যে উঠেছে, ব্রজবাসীর গণের যার যার মেয়ের নাম ছিল র দিয়ে চিৎকার করে বলে উঠলেন, আই বৈদ্য, আরে শোনো শোনো, আমার মেয়ে সতী, আরে আমার মেয়ের নাম র দিয়ে। আমার মেয়ের নাম কি জানিস? রসবতী। ও আমার মেয়ের নাম জানো কি? কি? রসগোল্লা। বাহ, রসমালাই। বাহ 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 বাহ, কত সুন্দর মেয়েদের নাম রে দিদি। এইসব মেয়েদের জল আনতে গেলে একেবারে গোপালের রোগার দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, এমন করে হবে না। তার আমি দ্বিতীয়বার চেষ্টা করি। দ্বিতীয়বার যে চেষ্টা করেছে, প্রথমে র অক্ষর হইল সুন্দর, দ্বিতীয় আকার যোগ হইল তাহার। র থেকে হলো রা। আই দিদি, এই আমার মেয়ে। আই শোন, আমার মেয়ে সতী, আমার মেয়ে রাজুবালা। আমার মেয়ের নাম কি জানো? কি নাম? রাঙা আলু। বাহ, সত্যি দিদি। তোর মেয়ের নাম কি? রাজভোগ। সত্যি দিদি, কিন্তু এত সব মেয়েদের নাম সতী বেরিয়েছে, সবাই বলে আমার মেয়ে সতী, আমার মেয়ে সতী। বৈদ্যরাজ বলছে, না না, এত মেয়ে দিয়ে জল আনতে গেলে হবে না, গোপালের ব্যাধি দ্বিগুণ হয়ে যাবে। তো শোনো, আমি কিছু দ্রব্যের নাম করব, সেই জিনিসের আদি অক্ষর দিয়ে আমার গণনায় যে নামের সৃষ্টি হবে সে সতী। ঠিক আছে। আচ্ছা বলো তো মা, একটি সুন্দর ফলের নাম। ফল কোথায়? সবজি। এই আমার একটা ভালো ফলের নাম মনে পড়েছে। কি? তাল। তাল। তাল কি সুন্দর? তাল কি সুন্দর মা? উপরে ও মা, কালো, ভিতরে লাল। আপনারা বলুন কি ফল?
শ্রীফল। এই যে আমার বাবা বলেছে শ্রীফল হচ্ছে সব থেকে সুন্দর, তার নিলাম শ্রী। এবার সুন্দর একটি ফুলের নাম করো তোমা। না না, গোলাপ ফুল সুন্দর নয়, ভালো করে নাম বল। তাই তুই কি করে জানলি বাজারে খুব বিক্রি হয়? আমি বলবো, ও দিদি আমি বলবো কি? মল্লিকা। মল্লিকা ফুল, তার নিলাম ম। একটা সুবাসিত সুগন্ধিত তৈল বলো তোমা। আমি বলবো পেট্রোল। পেট্রোল সুন্দর গন্ধ। কেরোসিন। সত্যি তোর যেমন চেহারা তোর রুচিটাও তেমন। কেরোসিন সুন্দর তৈল। আরে কি তৈল? তিল তৈল। তিল তৈল, তার নিলাম তি। শুনেছো তোমা কি কি বললাম? কি হয়েছে? ওমা আপনারা শোনেন না কিছু? সে কি গো? এর জন্যই ঘরে এত অশান্তি জানেন তো, মায়েরা শোনে কম বলে বেশি, এর জন্যই ঘরে এত জ্বালা বিপদ, তাই না? একটু ভালো করে শুনতে হবে। এবার বলো একটি ত্রিলোক বিজয়ী রাজার নাম। ও বাবা, তো ভয় করে। কি নাম? যমরাজা। না না, যমরাজা ত্রিলোক বিজয় না, ভালো করে বল। কৃষ্ণচন্দ্র। তাই? কৃষ্ণনগরের। সত্যি কি রাজা? রাবণ রাজা, তার নিলাম রা। এবার একটি সুন্দর নগরের নাম করো। বহারিয়া নগর। বহারিয়া নগর। না না, হলো না হলো না, একটা ভালো নগরের নাম বল। সুন্দর নগর, ভালো নগর। না না, হবে না। ধাত্রীনগর। ধাত্রীনগর, তার নিলাম ধা। কি হলো মা? কি নামে সৃষ্টি হলো? শ্রীমতী রাধা, তাই তো? তাই বৈষ্ণব কবি বললেন সেই সতীর বাসন্তী এই না বৃন্দাবনে সতী নারী বলি তারে কেহ নাহি জানে। এই যে গতি মুক্তি প্রদায়িনী, পরমানন্দ স্বরূপিণী, গতি মুক্তি প্রদায়িনী, নামটি রাধা বিনোদিনী। বলি না রাধা বিনোদিনী। গাই বল হরি বল হরি রামটি রাধা বিনোদিনী। রামটি রাধা বিনোদিনী। যেই শ্রীমতী রাধারানীর নাম ওঠেন, যশোমতী বললেন ওমা রাধে বৃষভানু, তুমি একবার জীবন এনে জীবন বাঁচাও। রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখীরে আজকে আমি তোদেরকে যমুনায় যাওয়ার আগে বলে যাই, যদি আমি কলসিতে জল না আনতে পারি তাহলে আমি আর ঘরে ফিরে আসবো না। ওই যমুনার জলে আমি আমার প্রাণটা বিসর্জন করব। তাই পথে দিয়ে যাচ্ছি আর কাঁদছি হা কৃষ্ণ গোবিন্দ বলে, হে গোবিন্দ তুমি আজকে আমায় কথা দিয়েছিলে আজ আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু মাধব এ তুমি কি করলে মাধব? আমার যে কলঙ্ক আরো দ্বিগুণ বেড়ে গেল মাধব। আমিও তোমাকে বলে দিলাম আমি যদি জল না আনতে পারি আমি আর ঘরে ফিরে আসবো না। এই বলে যমুনায় গিয়ে যমুনার ঢেউ বাবা, যমুনার ঢেউয়ের সঙ্গে সঙ্গে রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ বলতে বলতে রাধারানীর সেই নয়নের ধারায় টপ 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 করে সেই নয়ন জল যমুনায় পতিত হচ্ছে। আর রাধারানীর সেই নয়ন জল যখন পতিত হচ্ছে, রাধারানী আমার হা গোবিন্দ যা করো বলে গোবিন্দকে স্মরণ করে আজ 34 শাখারে স্তব ও গোপনে জপিয়া ডুবাইল ছিদ্র কুম্ভ শ্রীপদ ভাবে
শ্রীমতী রাধারানী হা গোবিন্দ কৃপা করো বলে রাধারানী আমার সেই কলসিটি লই যখন ডোবাতে লাগলেন মা, এইবার দেখা গেল রাধারানীর নয়নের জল যখন যমুনায় পতিত হচ্ছে, আর রাধারানীর নয়নের জল যমুনায় যখন পতিত হচ্ছে, দেখা গেল শত শত জলের ঢেউয়ের উদ্ভব হলো, আর জলের ঢেউয়ের মাঝে জলবিম্ব, আর জলবিম্বের মাঝে আমার প্রাণ গোবিন্দ ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আজ মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু হেসে বলছে, রাধে তুমি কেন কাঁদছো? একবার কলসিটি তুলে নাও, ওই কলসির ছিদ্রপথ রুদ্ধ করে দিলাম, এইবার তুমি ঘরে ফিরে যাও। তাই গোবিন্দের আদেশ পেয়ে শ্রীমতী রাধারানী হা গোবিন্দ যা করো বলে শ্রীমতী রাধারানী যখন সেই কলসিটি তুলে নিলেন, দেখা গেল অমনি ধ্বনি তুলে নিল, বলে হা গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল। গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে পূর্ণ কুম্ভ কাঁধে রইল, পূর্ণ কুম্ভ কাঁধে রইল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল। শ্রীমতী রাধারানী গোবিন্দের আদেশ পেয়ে যখন রাধারানী পূর্ণ কুম্ভ তুলে নিলেন, দেখা গেল গোবিন্দের কৃপায় এক ফোঁটা বাড়িও সেখান থেকে পড়ল না। রাধারানী আমার এক পা দু পা করে সেই পূর্ণ কুম্ভ লই আজকে ফিরে এলেন কোথায়? নন্দালয়ে। আর নন্দালয়ে এসে সকলে মিলে দর্শন করে বললেন, ওগো আজকে আমরা জটিলা কুটিলার কথা শুনে, আজকে জটিলা কুটিলার কথা শুনে এতদিন ধরে আমরা যে রাধারানীকে কলঙ্কিনী বলেছি, সেই রাধা হলো আমাদের পরম সতী। আনন্দ ধরছে না, সকলে মিলে রাধারানীর জল নিয়ে এসেছে বলে আজকে দুটো বাহু তুলে সবাই মিলে বলছে, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সকলে মিলে উচ্চ স্বরে আজকে রাধারানীর নামে জয়ধ্বনি করতে লাগলেন। তাই সকল ভক্তবৃন্দ ব্রজবাসীরা রাধা নামের জয়ধ্বনি করছে, আমরাও সকলে রাধারানীর জলে নিয়ে এসেছে বলি আমরা উচ্চ স্বরে দুটো বাহু তুলে সকলে মিলে আমরাও রাধারানীর নামে জয়ধ্বনি করব। সকলে মিলে একটু হাতে করতালি দিয়ে আমরাও রাধা নামে গাইব, কেমন?